সবাইকে স্বাগতম। আজ আমরা একটি অ্যানিমেটেড সিনেমার কথা বলতে যাচ্ছি। আমরা কি কখনো কল্পনা করতে পারি যে সমুদ্রের ভিতরে খুব বড় প্রাণী বাস করে? যদি সেই প্রাণীগুলিকে খুব খারাপ হিসেবে দেখানো হয় তবে কেমন হতো? কিন্তু বাস্তবে সেই প্রাণীগুলি খুব ভালো। তাই আমাদের অপেক্ষা না করে আজ আমরা সমুদ্রের ভিতরে বসবাসকারী এত বড় প্রাণীর গল্প দেখব। সিনেমার শুরুতে আমরা একটা ছোট শিশুকে দেখতে পাই যে জলের মধ্যে ডুবে যাচ্ছিল এবং সে একটি কাঠের তক্তা পায় যার সাহায্যে সে রক্ষা পায়। এরপরে গল্পটি একটি মেয়েতে স্থানান্তরিত হয়। এই মেয়েটির নাম ছিল মেজ। এই মেয়েটি এতিমখানা কেন্দ্রের ভিতরে বসেছিল এবং সেই সময় অনেক শিশু মেজের সামনে বসেছিল। মেজ ছিল বড় এবং সে সবাইকে একটি গল্প বলে যে অনেক বছর আগে অনেক বড় প্রাণী ছিল যারা জলে বাস করত এবং অনেক বড় দ্বীপ ছিল, কিন্তু তারপর থেকে শিকারীরা আসতে শুরু করে যারা ওই প্রাণীদের হত্যা করত। তাদেরও একটি খুব বড় জাহাজ ছিল, সেই জাহাজটি খুব বিখ্যাত ছিল। এর ক্যাপ্টেনের নাম ছিল ক্রো। মেজও সবসময় শিকারী হতে চাইত, তাই রাতে সে তার এতিমখানা থেকে পালিয়ে যায়। এরপর আমাদের একটি ঝড় দেখানো হয়, অর্থাৎ সেই একই বৃহত্তম জাহাজ যা সমুদ্রের প্রাণীদের হত্যা করত। পথিন ছিল ক্রো এবং তার সাথে জ্যাকব নামে একটি ছেলে। জ্যাকব ছিল সেই একই ছেলে যার সম্পর্কে আমাদের শুরুতে বলা হয়েছিল যে জলে ডুবে যাওয়ার আগে ক্রো জ্যাকবকে বাঁচিয়েছে। সেই থেকে জ্যাকব ক্রোয়ের সাথে কাজ করত। তাদের সকলের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল রেড ব্লাস্টারকে হত্যা করা, যা সমুদ্রে বসবাসকারী একটি খুব বড় প্রাণী ছিল। ক্যাপ্টেনের সারা নামে একজন বন্ধু ছিল। তাদের জাহাজের সাহায্যে তারা সবাই রেড ব্লাস্টারকে খুঁজে পেতে এমন জায়গায় পৌঁছেছিল। একই সাথে তারা আরেকটি জাহাজ দেখতে পায় যা অনেক সমস্যায় পড়েছিল। ক্রো জানত যে সে এতদূর ভ্রমণ করেছে শুধুমাত্র রেড ব্লাস্টারকে ধরার জন্য, তাহলে সে কেন অন্য জাহাজকে সাহায্য করবে? কিন্তু জ্যাকব সেই সময় তাকে ব্যাখ্যা করে যে আমাদের সকলের একটি নিয়ম আছে যে আমরা যদি সমুদ্রের ভেতরে থাকি তাহলে আমরা আমাদের সঙ্গীদের ছেড়ে যেতে পারি না। ক্যাপ্টেন ক্রোকে এতে রাজি হতে হয় এবং এর কারণে সে রেড ব্লাস্টার ছেড়ে সামনের জাহাজটিকে সাহায্য করতে যায়। ঝড়ের জাহাজটি এই ছোট জাহাজের কাছে আসার সাথে সাথেই জানা যায় যে এই জাহাজটি একটি খুব বড় সমুদ্র প্রাণী দ্বারা আটকে আছে। যখন সেই প্রাণীটি এই বড় জাহাজ অর্থাৎ ঝড় দেখে তখন এটি এই ঝড়ের পিছনে দৌড়ে যায়। এটি জাহাজের উপর পড়ে এবং ছোটটিকে ছেড়ে যায়। ঝড়ের ওপরে অনেক বড় শিকারী বসেছিল। তারা সবাই এই বিশাল প্রাণীটিকে হত্যা করার জন্য প্রস্তুত হয়। এই প্রাণীটির উপর কোনো প্রভাব ফেলছিল না, কামান বা গুলিও নয়। এই প্রাণীটি পূর্ণ গতিতে ঝড়ের দিকে এগিয়ে আসে। এই প্রাণীটি সরাসরি জলে গিয়ে জাহাজের মাঝখান থেকে বেরিয়ে আসে এবং জাহাজটিকে দুটি ভাগে ভেঙে দেয়। সমস্ত মানুষ একসাথে এই প্রাণীটিকে আক্রমণ করে, কিন্তু কারো আক্রমণ এটিকে পরাজিত করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ক্যাপ্টেন ক্রো একটি বিশাল বর্ষা নিয়ে আসে এবং প্রাণীটির ঘাড়ে আক্রমণ করে, যার কারণে প্রাণীটি সেখানেই মারা যায় এবং ডুবে যেতে শুরু করে। ক্যাপ্টেন ক্রো জলের ভিতরে পড়ে যায়, কিন্তু ওপরে আসার আগে সেই প্রাণীটির একটি দৃশ্য কেটে ফেলে যাতে সে বলতে পারে যে সে এই প্রাণীটিকে মেরে ফেলেছে। জাহাজের অবস্থা এমন ছিল না যে এটি রেড ব্লাস্টারকে ধরতে পারে। এই কারণে জাহাজটি মেরামত করার পর এই লোকেরা রেড ব্লাস্টারকে ধরতে ফিরে আসবে। রাতে ক্যাপ্টেন ক্রো জ্যাকবের সাথে কথা বলে এবং বলে যে আমি এই জাহাজের সাথে অনেক বছর কাটিয়েছি এবং আমি চাই যে আমি চলে যাওয়ার পরই তুমি এর পরবর্তী ক্যাপ্টেন হও। এই জাহাজটি কখনো কাউকে প্রতারণা করেনি। পরের দিন সকালে ঝড় শহরের ভিতরে পৌঁছেছিল, যেখানে সবাই ঝড় দেখে খুব উত্তেজিত ছিল। সবাই তাদের খুব ভালোভাবে স্বাগত জানায়। মিজও তাদের দেখতে সেখানে পৌঁছায়। মিজ গিয়ে জ্যাকবের সাথে দেখা করে এবং বলে যে তাকে তার সাথে নিয়ে যাওয়া উচিত, কারণ সে শিকারী হতে চায়। সে অনেক গল্প পড়েছে, কিন্তু জ্যাকব মিজকে অস্বীকার করে, বলে যে মিজ এখনও খুব ছোট এবং সে বড় হওয়ার পরে শিকারী হয়ে উঠবে। তুমি তাদের সাথে যোগ দিতে পারো। জ্যাকব মিজকে দাড়িতে বসিয়ে বলে যে তোমার এখনই তোমার বাড়িতে যাওয়া উচিত। পরের দিন ক্যাপ্টেন ক্রো তার সঙ্গীদের সাথে রাজার প্রাসাদে পৌঁছান, কিভাবে তিনি সমুদ্রের ভিতরে বসবাসকারী বৃহৎ প্রাণীদের হত্যা করেছেন তা জানাতে। কিন্তু এখানে রাজা এবং রানী রেগে যান এবং বলেন যে আমরা আপনাকে রেড ব্লাস্টারকে হত্যা করার জন্য পাঠিয়েছিলাম। আমরা আপনার উপর এত খরচ করি এবং আপনি কেবল অর্থহীন কাজ করেন। ক্রো এই বিষয়টিতে খুব রেগে যায় যে তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু করছেন এবং বিনিময়ে রাজা আমাদের এত টাকা দিচ্ছে। তাকে সম্মান করার পরিবর্তে রানী তাকে বিদায় জানাচ্ছে। রাজা ও রানী আরও জানতে পেরেছিলেন যে রেড ব্লাস্টার ধরার আগে এই লোকেরা কাউকে সাহায্য করতে গিয়েছিল। সেখানেও একজন জেনারেল ছিলেন এবং এখন রাজা রানী একসাথে একটি খুব বড় জাহাজ তৈরি করেছিলেন যাতে সমস্ত সুযোগ সুবিধা ছিল। ক্রোকে এই কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল যাতে এখন সে সমুদ্রের প্রাণীটিকে ধরতে না পারে, বরং জেনারেল নিজেই এই কাজটি করবে। জ্যাকব সবার মধ্যে ঝগড়া থামিয়ে বলেন যে আপনি আমাদের কেবল একটি শেষ সুযোগ দিন, আমরা আমাদের জায়গা থেকে তাকে ধরার চেষ্টা করব। আপনি জেনারেলকে একটি নতুন জাহাজে পাঠান, কে জানে কখন তারা দুজনে একসাথে জলের ভিতরে যাবে, তারা সেই রেড ব্লাস্টারকে ধরতে পারে।
রাজা এই ধারণাটি সঠিক বলে মনে করেন। ক্যাপ্টেন ক্রো তার পুরো দল নিয়ে রেড ব্লাস্টারকে ধরতে চলে যান এবং নতুন পরিকল্পনাও করেন। যখন সবাই নাচতে ও গান গাইতে শুরু করে তখন জানা যায় যে মিজ এই ঝড়ের মধ্যে পৌঁছে গেছে। যাকে প্রথমে ধমক দেওয়া হয় যে তুমি এখানে কেন এসেছো, কিন্তু মিজের খুব কঠোর কথা শোনার পর ক্যাপ্টেন তাকে এখানে থাকতে বলেন। এই সময় সারা মিজকে একটি ঘরের ভিতরে নিয়ে যায় এবং তার সুরক্ষার জন্য তাকে একটি ছুরি দেয়। দীর্ঘক্ষণ ভ্রমণের পর তারা রেড ব্লাস্টারকে খুঁজে পাওয়ার জায়গায় পৌঁছায়। রেড ব্লাস্টার তুফানকে আক্রমণ করে। তুফানের অনেক বর্ষা ছিল যেগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল। তাদের পরিকল্পনা ছিল রেড ব্লাস্টারের উপর এত বর্ষা ছুঁড়ে মারা যাতে সে দড়িতে আটকা পড়ে এবং অবশেষে সে ধরা পড়ে। কিন্তু রেড ব্লাস্টার আকারে অনেক বড় ছিল এবং বর্ষা তাকে আঘাত করার সাথে সাথে সে তুফানকে তার সাথে অনেক দূর পর্যন্ত টেনে দিত। জাহাজটি দড়ি নিয়ে আসে এবং তারপর এটি বৃত্তাকারে ঘুরতে থাকে, যার ফলে একটি টর্নেডো তৈরি হয়। জাহাজটি প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। জেকব তার অনেক সঙ্গীকে মরতে দেখতে চায়নি, সেই কারণেই সে দড়ি কাটতে বলে। কিন্তু ক্যাপ্টেন বলে যে আমি আজই এই রেড ব্লাস্টারকে মেরে ফেলবো, তুমি দড়ি কাটো না। কিন্তু জানা যায় যে ইতিমধ্যে মিজ দড়ি কাটতে শুরু করে। ক্যাপ্টেন ক্রো জেকবকে বলে যে গিয়ে মেয়েটিকে বোঝাও যে তার দড়ি কাটা উচিত নয়। কিন্তু জেকব স্পষ্টভাবে জানতো যে যদি সে দড়ি না কাটে তাহলে সমস্ত লোক মারা যাবে। মিজ দড়ি কাটার সাথে সাথেই রেড ব্লাস্টার জাহাজ থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু এই প্রক্রিয়ায় জাহাজটি উল্টে যায় এবং জেকব এবং মিজ উভয়ই জলের মধ্যে পড়ে যায়। ক্যাপ্টেন তাদের দুজনের জন্য একটি নৌকা পাঠান এবং খুব রেগে যান এবং অবিলম্বে মিসকে ফিরিয়ে আনতে বলেন। এই লোকেরা ফিরে আসছিল, কিন্তু এরই মধ্যে রেড ব্লাস্টার এসে তাদের মুখের ভিতরে নিয়ে যায়। সে তাদের জাহাজের উপরে নিয়ে যায় এবং সবাই তাদের চোখের সামনে দেখছিল যে কিভাবে মিজ এবং জ্যাকবকে হত্যা করা হয়েছে। কিন্তু বাস্তবে মিজ এবং জ্যাকব মারা যাননি, বরং রেড ব্লাস্টারের মুখের ভিতরে ছিলেন। তারা দুজনেই বুঝতে পারে না যে এত বড় প্রাণীর মুখের ভিতরে তারা কিভাবে নিরাপদ। আলোর সন্ধান করতে করতে তারা রেড ব্লাস্টারের নাকের কাছে পৌঁছায়। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন তাদের সামনে একটি খুব সুন্দর দ্বীপ ছিল, যা অন্যান্য দ্বীপ থেকে অনেক দূরে ছিল। কেউ কখনোই দ্বীপ সম্পর্কে জানতো না। জ্যাকব ভাবেন যে তিনি এই রেড ব্লাস্টারকে ভিতর থেকে মেরে ফেলবেন, কিন্তু এই প্রক্রিয়ায় রেড ব্লাস্টার হাঁচি দেয় এবং তাদের দুজনকেই তার নাক থেকে বের করে দেয়। রেড ব্লাস্টার জঙ্গলে প্রবেশ করে। সেখানে অনেক কিছু ছিল, যেমন একটি খুব বড় খোলস, যার ভিতরে জ্যাকব এবং মিজ রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন খুব রেগে যান, কারণ যদি মিজ ভুল না করত তাহলে আজ রেড ব্লাস্টার মারা যেত। এই প্রক্রিয়ায় তাদের জাহাজেরও অনেক ক্ষতি হয়। এই কারণে সে তাদের কাছের একটি দ্বীপে যেতে বলে। মিজ পরের দিন সকালে ঘুম থেকে ওঠে এবং তার সামনে একটি নীল রঙের প্রাণী ছিল, যা খুব সুন্দর ছিল। মিজ এটিকে আকর্ষণীয় বলে মনে করে, এই কারণে সে এটিকে অনুসরণ করতে শুরু করে। নীল রঙের প্রাণী হওয়ার কারণে মিজ এটিকে নীল বলে এবং এখন এটিকে তার সাথে নিয়ে আসে। যেখানে সে হাঁটছিল সেখানে অনেক ডিম ছিল। জ্যাকব নীলকেও ধরতে আসে। জ্যাকব মনে করে যে এই নীল প্রাণীটি ভালো নয়, এই কারণে সে নীল প্রাণীটিকে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই প্রক্রিয়ায় সে নিচে রাখা অনেকগুলি ডিম ভেঙে ফেলে। জেকব এবং মিজ দৌড়াতে শুরু করার সাথে সাথে তারা এই ডিমগুলির ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে। যে হলুদ রঙের প্রাণীগুলি বেরিয়ে এসেছিল তারা তাদের তাড়া করতে শুরু করে এবং এই প্রাণীগুলির মাও তাদের তাড়া করতে শুরু করে। কোনোভাবে জেকব এবং মিজ তাদের বোর্ডে বসে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাদের ঝামেলা শেষ হয়নি। একটি খুব বড় প্রাণী আবার তাদের আক্রমণ করেছিল, কিন্তু তাদের জীবন বাঁচাতে রেড ব্লাস্টার সেখানে এসে সেই বড় প্রাণীটির সাথে লড়াই শুরু করে। কোথাও রেড ব্লাস্টার হেরে যেতে শুরু করে, কিন্তু যখন জেকব জানতে পারে যে রেড ব্লাস্টার তাকে সাহায্য করছে তখন সে সেই প্রাণীটিকেও হত্যা করতে শুরু করে। রেড ব্লাস্টার এবং জেকব দুজনেই একসাথে সেই বড় কাঁকড়াটিকে হত্যা করে। আমরা আপনাকে বলি যে এই সময় পর্যন্ত মেজ জলের ভিতরে পড়ে গিয়েছিল এবং জ্যাকব কেবল মেজের নাম ধরে চিৎকার করছিল। জানা যায় যে নীল প্রাণীটি মেজকে বাঁচায় এবং তাকে নৌকায় নিয়ে আসে। এই লোকেরা জানতো না যে তারা কোথায়। মেজ আত্মবিশ্বাসী ছিল যে রেড ব্লাস্টার অবশ্যই তাকে বুঝতে পারবে, কিন্তু জ্যাকব মোটেও বিশ্বাস করত না এবং বাস্তবে এটি ঘটে। মেজের কথায় রেড ব্লাস্টার এই নৌকাটি নিজের উপর তুলে নেয়। জ্যাকব বিশ্বাস করে না যে এই প্রাণীটি কেন তাদের সাহায্য করছে। এরপর সে রেড ব্লাস্টারকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রেড ব্লাস্টার জ্যাকবকে বুঝতে পারে না। ঠিক তখনই মিজ নেমে আসে এবং সে তাকে দিক নির্দেশনা বলে। মিজ জানতে পারে যে সবাই রেড ব্লাস্টারকে আক্রমণ করে, যদিও সে ততটা খারাপ নয়। সে তার শরীর থেকে সমস্ত বর্ষা সরিয়ে দেয়, যার পরে ক্যাপ্টেনকে দেখানো হয়। সে একটি দ্বীপে পৌঁছায় কারণ সে সেখানে একটি ডাইনির সাথে দেখা করতে এসেছিল। সেই ডাইনি সেই বড় প্রাণীটিকে হত্যা করার চেষ্টা করছিল। রেড সমুদ্রে প্রাণীদের হত্যা করার জন্য ক্যাপ্টেনকে একটি বিষ ভর্তি অস্ত্র দেয়। রাতে জেকব মেজের একটি বই পড়ে যেখানে সামুদ্রিক প্রাণী সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু জেকব বলে যে এরকম কিছুই হয়নি, এখনো কোনো দ্বীপ ধ্বংস হয়নি। তখন মিজ বলে যে এই সব মানুষকে বলা হয়েছে এবং মানুষ এই বিষয়গুলিতে বিশ্বাস করে। মিজ এবং জেকব বুঝতে পেরেছিল যে এই সামুদ্রিক প্রাণীগুলি খারাপ নয় এবং তারা কখনো মানুষ হত্যা করার চেষ্টাও করেনি।
রেড জেকব এবং মিস দুজনকেই দ্বীপের কাছে ফেলে দেয় এবং যাওয়ার আগে জেকব রেডকে প্রতিশ্রুতি দেয় যে আজ থেকে সে কোনো সামুদ্রিক প্রাণী হত্যা করবে না। জ্যাকবও নীলকে ত্যাগ করে। মিস যাওয়ার আগে আবেগপ্রবণ হয়ে রেডকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রেড বনের ভিতরে যেতে শুরু করার সাথে সাথেই সে জানতে পারে যে রাজার পাঠানো জাহাজ তাকে হত্যা করতে এসছে। এই ঘটনায় রেড রেগে যায় এবং সেই একই জাহাজ ভাঙতে এগিয়ে যায়। জ্যাকব এবং মিস তাকে বোঝাতে দৌড়ে যায়, কিন্তু এই ঘটনায় মিস আহত হয়। সমস্ত রাজকীয় রক্ষীরা রেড ব্লাস্টারকে আক্রমণ করে এবং ক্রোধে রেড ব্লাস্টার জাহাজটি ধ্বংস করে দেয়। রেড ব্লাস্টার রয়্যাল জেনারেলকে হত্যা করতে যাচ্ছিল এবং অন্য দিক থেকে ঝড় আসতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে রেড ব্লাস্টার জাহাজটি আক্রমণ করে। এখন যেহেতু ক্যাপ্টেন ক্রো বিষ ভর্তি একটি অস্ত্র নিয়ে এসেছিলেন, তাই একই অস্ত্র প্রস্তুত করা হয় এবং রেড ব্লাস্টার তার কাছে আসার সাথে সাথেই তাকে গুলি করা হয়, যার কারণে রেড ব্লাস্টার সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন ক্রো রেড ব্লাস্টারকে হত্যা করতে চাননি, বরং তাকে জীবিত ধরতে চেয়েছিলেন, যার কারণে তিনি সেই অস্ত্রটি বের করে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এই সময় ক্যাপ্টেন দেখতে পান যে আরেকটি নৌকা আসছে, যার উপর জ্যাকব এবং মেজি ছিল। ক্যাপ্টেন বিশ্বাস করতে পারছেন না যে জ্যাকব এবং মেজি কিভাবে বেঁচে গেল। জ্যাকবকে ফিরে পেয়ে সবাই খুশি হয়েছিল এবং মেজি চিকিৎসাও শুরু হয়েছিল। পরের দিন সকালে ক্যাপ্টেন ক্রো রেড ব্লাস্টারকে তার সাথে নিয়ে আসেন। রাজ্যের সমস্ত লোক খুব খুশি হয়েছিল। যখন মেজি জানতে পারে যে রেড ব্লাস্টার ধরা পড়েছে, তখন তার খুব খারাপ লাগে এবং সে রেড ব্লাস্টারকে ছেড়ে দিতেও বলে, কিন্তু সে একটি ঘরে আটকে থাকে। তারপর তার নীল প্রাণীটি একটি ঘরে পৌঁছায় যা তাকে সহজেই সেই ঘর থেকে বের করে দেয়। মিস গিয়ে রেড ব্লাস্টারের দড়ি কাটতে শুরু করে। রাজা এবং রানী ক্যাপ্টেন ক্রোকে দিয়ে খুব খুশি ছিলেন এবং এখন ক্যাপ্টেন ক্রো সবার সামনে রেড ব্লাস্টারকে হত্যা করতে যাচ্ছিলেন। কিন্তু তারপর জ্যাকব এখানে এসে তার নিজের ক্যাপ্টেনের সাথে লড়াই শুরু করে, বলে যে তুমি তাকে হত্যা করতে পারো না। তাদের দুজনের মধ্যে খুব তীব্র লড়াই হয়। এই লড়াইয়ের সময় জ্যাকব জলে পড়ে যায়। অন্যদিকে সারা এসে মিসকে সাহায্য করে, কারণ সেও জানতো যে এই সামুদ্রিক প্রাণীটি এত ভালো নয়। রেড ব্লাস্টার ঘুম থেকে ওঠার সাথে সাথেই সর্বত্র তাণ্ডব শুরু করে। রাজকীয় রক্ষীরাও রেড ব্লাস্টারকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল। এই সময়ে ক্যাপ্টেন ক্রোকে দেখানো হয় কে দৌড়াচ্ছেন এবং রেড ব্লাস্টারকে হত্যা করার জন্য অস্ত্র তুলে নেন। এই দৌড়ের সময় ক্যাপ্টেন পড়ে যান এবং রেড ব্লাস্টার খুব সহজেই ক্যাপ্টেন ক্রোকে হত্যা করতে পারতেন। কিন্তু তারপর মিস এখানে আসে এবং রেড ব্লাস্টার তার দাঁড়িয়ে থাকা অবস্থায় থেমে যায়। সেই সাথে জ্যাকবও এসে তার সামনে একটি বড় বর্ষা ভেঙে ফেলে। সে রেড ব্লাস্টারকে হত্যা করে না। সে ব্লাস্টারকে বোঝাতে চেয়েছিল যে এখন থেকে কেউ তোমাকে হত্যা করবে না, কেউ তোমাকে স্পর্শও করবে না। কিন্তু এই সব দেখে রাজা রেগে যান এবং রয়্যাল গার্ডদের বলেন যে মেরে ফেলো। রেড ব্লাস্টার তাদের দুজনকেই নিজের উপর তুলে নেয়। তারপর মিস এবং জ্যাকব পুরো রাজ্যকে ব্যাখ্যা করতে শুরু করে যে এটি সবই রাজা এবং রানী তৈরি করেছেন এমন একটি বড় মিথ্যা। তারা সর্বদা শিকারী পাঠায় যাতে এই লোকেরা সমুদ্রের প্রাণীদের হত্যা করতে পারে। এতে কেবল তাদেরই লাভ ছিল, যেখানে এই প্রাণীরা কখনো যুদ্ধ শুরু করেনি। রাজা রয়্যাল জেনারেলকে তাৎক্ষণিকভাবে এটি হত্যা করার নির্দেশ দেন, কিন্তু রয়্যাল জেনারেলও বুঝতে পারেন যে রাজা ভুল করছেন এবং সেই কারণে তিনি রাজার আদেশ মানেন না এবং কেউ রেড ব্লাস্টারকে আক্রমণ করে না। সকলেই বুঝতে পারে যে মিস একেবারে ঠিক বলছে এবং রেড ব্লাস্টারকে এখান থেকে আনন্দের সাথে বিদায় জানানো উচিত। রেডের সাথে জ্যাকব এবং মিস উভয়ই বেরিয়ে আসে। ক্যাপ্টেন ক্রও বুঝতে পারেন যে এই সমুদ্রের প্রাণীগুলি এত খারাপ নয়, যার পরে কোনো সমুদ্রের প্রাণী মারা যায়নি। জ্যাকব এবং মিসও একটি পরিবারের মতো বসবাস শুরু করে এবং এর সাথে বন্ধুরা, এই দুর্দান্ত সিনেমাটি এখানেই শেষ হয়। তাহলে তোমাদের সকলের এই সিনেমাটি কেমন লেগেছে তা বলো। পরবর্তী সিনেমায় আবার দেখা হবে। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।